আসসালামু আলাইকুম। 44th BCS ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে ইনক্লুসিভ গ্রোথ কি, এবং এই প্রশ্নটি যাকে করা হয়েছে সে মূলত আমার 41st BCS এর ভাইবার স্টুডেন্ট এবং বর্তমানে সে ইনফরমেশন ক্যাডারে আছে 41st BCS এ, এবং 44th BCS ভাইবা বোর্ড ফেস করেছে কারণ তার ফার্স্ট চয়েস BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। তো ইনক্লুসিভ গ্রোথ কি, এটি হচ্ছে ভাইবা বোর্ডের প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর আমি আমার যে ফেসবুক পেজ যেটি বা আমার অনলাইন প্রতিষ্ঠান যেটি মিলনস BCS কেয়ার, এই মিলনস BCS কেয়ার এটি আমার অনলাইন প্রতিষ্ঠান। এখানে আমি একটা পোস্ট আকারে শেয়ার করেছি আজকে যে ইনক্লুসিভ গ্রোথ বলতে কি বুঝি। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইনক্লুসিভ গ্রোথ যেটি 44th BCS রিয়াল ভাইবা কোশ্চেন। ইনক্লুসিভ গ্রোথ হলো এমন এক ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষের অন্তর্ভুক্ত করে এবং তাদের জীবনের মান উন্নয়নে সহায়তা করে। খুব কঠিন কথা। তাহলে ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি শব্দটির অর্থ হচ্ছে যে ইনক্লুসিভ শব্দটির অর্থ হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক, আর গ্রোথ শব্দটির অর্থ হচ্ছে প্রবৃদ্ধি। তাহলে ইনক্লুসিভ গ্রোথের বাংলা অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বলতে এমন এক ধরনের প্রবৃদ্ধিকে বোঝায় যেখানে সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণমূলক একটা প্রবৃদ্ধিকে বোঝায় বা সমাজের প্রতিটি স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে এই প্রবৃদ্ধিতে, এবং সমাজের প্রতিটি মানুষের জীবনযাত্রার মানের উন্নতি সাধিত হয়। অন্যভাবে বলা যায় ইনক্লুসিভ গ্রোথ এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যেখানে সমাজের শহর কিংবা গ্রামের ধনী গরিব, নারী পুরুষ, অক্ষম সক্ষম তথা সবার অংশগ্রহণ নিশ্চিত করে এবং সবাই সুফল পায়। সমাজের কেউ পিছিয়ে থাকবে না, অর্থাৎ নান বিহাইন্ড। কনসেপ্ট হচ্ছে নান বিহাইন্ড বা নো ওয়ান বিহাইন্ড। সবাইকে নিয়ে যে প্রবৃদ্ধি, এটি হচ্ছে ইনক্লুসিভ প্রবৃদ্ধি। বিস্তারিত আমার ভাইবা ক্লাসে। আচ্ছা, এখন আমি এটা আরেকটা ব্যাখ্যা আসি। তাহলে প্রথমত ডেভেলপমেন্ট শব্দের অর্থ হচ্ছে উন্নয়ন। এরপরে গ্রোথ শব্দের অর্থ হচ্ছে প্রবৃদ্ধি। ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। প্রোগ্রেস শব্দের অর্থ হচ্ছে প্রগতি। তাহলে প্রোগ্রেস বা প্রগতি, ডেভেলপমেন্ট বা উন্নয়ন, এরপরে গ্রোথ বা প্রবৃদ্ধি, ইনক্রিজ বা বৃদ্ধি, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সে কারণে কিন্তু আমি বলেছি বিস্তারিত আমার ভাইবা ক্লাসে। তাহলে আসেন যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কাছ থেকে যখন জানতে চাওয়া হয় যে ইনক্লুসিভ গ্রোথ কি, খুব অল্প পরিসরে একেবারে ওয়ান সেন্টেন্স, ইন ওয়ান সেন্টেন্স ইউ হ্যাভ টু কনভে দ্য মেসেজ দ্যাট হোয়াট ইজ ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ শব্দটির অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক, আর গ্রোথ শব্দের অর্থ হচ্ছে প্রবৃদ্ধি। এটি সাধারণত যেমন আমরা বলি জিডিপির গ্রোথ এত, বা জিডিপির প্রবৃদ্ধি এত। তার মানে একটা বছরের তুলনায় পরবর্তী বছরে যে তুলনামূলক বৃদ্ধি, এটিকে প্রবৃদ্ধি বলা হয়। ইনক্লুসিভ গ্রোথের মূল কনসেপ্টটা হচ্ছে যে সমাজের প্রতিটি মানুষ, সেটি ধনী কিংবা গরিব, অক্ষম কিংবা সক্ষম, সেটি সমাজে কিংবা গ্রামে, সমস্ত শ্রেণী পেশার মানুষ, জাতি বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে কেউ এগিয়ে থাকবে আবার কেউ পিছিয়ে থাকবে, ব্যাপারটি সেটি না। কেউ পিছনে থাকবে না। সবাইকে নিয়ে সবার অংশগ্রহণমূলক, সবার অন্তর্ভুক্তিমূলক যে গ্রোথ বা যে প্রবৃদ্ধি, সেটিকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়। অর্থাৎ আলটিমেটলি এটি সোশিও ইকোনমিক জীবনযাত্রার ক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরের মানুষের যে প্রবৃদ্ধি, এটিকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়। এই ইনক্লুসিভ গ্রোথের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। ইনক্লুসিভ গ্রোথের পূর্বে একটা দেশে গুড গভর্নেন্স থাকতে হয়, ডেমোক্রেসির সুষ্ঠু চর্চা থাকতে হয়। এরপরে আপনার সরকারি যে নীতি এবং পলিসিগুলো, এটি জনবান্ধব হতে হয়। বিশেষ করে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, তারপরে ইকোনমিক অন্যান্য যে ইন্ডিকেটর রয়েছে সেগুলোর
পজিটিভ একটা চেঞ্জ প্রয়োজন হয়। সে কারণে ইনক্লুসিভ গ্রোথ এটি এনশোর করতে হলে পারে এটির সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে তাদেরকেও কিন্তু একটা পরিবর্তন করতে হবে। তাহলে সংক্ষেপে আমি যদি বলি, এটি ভাইবা বোর্ডে যদি প্রশ্নটি করা হয় সেক্ষেত্রে এটির উত্তর কী হবে? দেখেন, আমি ইনক্লুসিভ গ্রোথ বলতে অনেকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ ভাইবা বোর্ডে কখনো কোনো প্রার্থী একটা প্রশ্নের উত্তর মুখস্থ করে গিয়ে সে যদি সেটি মুখস্থর মতো বলে, বোর্ড কখনো এটি রিসিভ করেন না বলতে এটি বোর্ড এটি ভালোভাবে নেন না। কারণ বোর্ড চায় একজন প্রার্থী ভাইবা বোর্ডে উপস্থিত হয়ে এই মুহূর্তে তার কাছে যেটুকু মনে পড়ছে, যতটুকু তার জানা আছে ততটুকু সে নিজের ভাষায় বলুক, বইয়ের ভাষায় না। অর্থাৎ ভাইবা বোর্ডকে বোঝাতে হবে যে স্যার ইনক্লুসিভ গ্রোথ বলতে বিষয়টা এরকম। ইনক্লুসিভ গ্রোথ বলতে স্যার এটি একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বোঝায়, যেটি বাংলা অর্থ এমন, অর্থাৎ সমাজের প্রতিটি স্তরের মানুষকে সাথে করে নিয়ে একটা প্রবৃদ্ধি। কেউ স্যার পিছিয়ে থাকবে আর কেউ এগিয়ে যাবে, ব্যাপারটি সেটি না। প্রান্তিক পর্যায়ের বা পিছিয়ে পড়ার মানুষগুলোকেও কিন্তু তাদেরকে এই গ্রোথ বা প্রবৃদ্ধির অন্তর্ভুক্ত করা বা তারা এর মধ্যে সংশ্লিষ্ট হবে, এটিকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়। অর্থাৎ নান বিহাইন্ড, কনসেপ্ট হচ্ছে নান বিহাইন্ড বা নো ওয়ান বিহাইন্ড, কেউ পিছিয়ে থাকবে না, সবাইকে নিয়ে যে গ্রোথ, এটিকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়। এভাবে আপনাকে ভাইবা বোর্ডে কোনো প্রশ্ন করলে পারে, ওখানে বেশি কথা বলার জায়গা না, ওটা লিখিত পরীক্ষা না, মূল কথাটা আপনাকে বোর্ডে বোঝাতে হবে। আমি আপনাদেরকে যেহেতু ভিডিওটা দিচ্ছি, আমি অনেক কথা বলছি, বাট এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে কতটুকু কথা আপনি ওখানে গিয়ে বলবেন। আমি এতগুলো কথা বলছি শুধু ইনক্লুসিভ গ্রোথ কি এটি ভাইবা উপযোগী উত্তর দেওয়ার জন্য না। ভাইবা উপযোগী উত্তর এখান থেকে কি হতে পারে, কতটুকু নেবেন সেটা আপনার পছন্দ, কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে, ভাইবা উপযোগী প্রতিটা ভিডিওতে আমি মূল কনসেপ্টটা কি সেটি আমি আপনাদেরকে প্রকাশ করি। তাহলে কথাটা আমি আবারও আপনাদেরকে বলি, ইনক্লুসিভ শব্দটির অর্থ হচ্ছে অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি মানে সবার সংশ্লিষ্টতা, সবার অংশগ্রহণ, সবার সংস্রব, সবার সম্পর্ক স্থাপন। গ্রোথ অর্থ হচ্ছে প্রবৃদ্ধি। তাহলে ইনক্লুসিভ গ্রোথ বলতে সেটি ইকোনমিক ক্ষেত্রে হতে পারে, স্পেশাল ইকোনমিক ক্ষেত্রে হতে পারে, বা সোশিও ইকোনমিক ক্ষেত্রে হতে পারে। এখানে লিটারেসির রেট হতে পারে, এখানে যে সোশিও ইকোনমিক যে জীবনযাত্রার মান সেটি হতে পারে। অর্থাৎ সমাজের প্রতিটি স্তরের, সেটি শহর অঞ্চলে কিংবা গ্রাম অঞ্চলে, ধনী কিংবা গরিব, সক্ষম কিংবা অক্ষম, নারী কিংবা পুরুষ, সবার সমভাবে, অর্থাৎ কেউ এগিয়ে থাকবে আর কেউ পিছিয়ে থাকবে তা না, সবাইকে সাথে করে নিয়ে যে অর্থনৈতিক কিংবা সামাজিক কিংবা আর্থসামাজিক যে প্রবৃদ্ধি, এটিকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়। আশা করছি আপনারা ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা জানেন আমি মিলন স্যার, আমি মূলত ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই বিসিএসের মূলত এবং প্রধানত। 45th বিসিএসের ভাইবা ব্যাচে ভর্তি চলছে। সো দোজ হু আর ইন্টারেস্টেড আমার ভাইবা ক্লাসে যুক্ত হতে পারেন যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন। আর বিসিএসের ভাইবা প্রস্তুতি রিলেটেড অনেকগুলো ভিডিও কিংবা অনেক লেখা আমার যে পেজ আছে, একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে সেটি হলো যে এই যে মিলনস বিসিএস কেয়ার, এই মিলনস বিসিএস কেয়ার এটা আমার ফেসবুক পেজ প্লাস এটি আমার ইউটিউব চ্যানেল। এখানে আপনারা অনেক ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে, সেখানে আপনারা এই ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনাদের ভাইবার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।